আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি মোহাম্মদ আবু সাইদ, AS20 টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমার প্রতিদিনের ভিডিও, আমরা কিছু ধারাবাহিক ভিডিও ছেড়েছি। গরিব থেকে ধনী হওয়ার 3টি ধাপ আমরা আলোচনা করেছি এবং 3টি ধাপের ভিতরে একটি ধাপ আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে 2 নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। 2 নম্বর ধাপ, এই 2 নম্বর ধাপ প্রথম পর্বে যারা প্রথম ধাপটা শোনেন নাই, তারা গরিব থেকে ধনী হওয়ার প্রথম পর্বটা দেখে আসবেন। ওখানে 1 নম্বর ধাপটা দেওয়া আছে। আজকে আমরা দ্বিতীয় পর্বেই 2 নম্বর ধাপটা আলোচনা করব। যেহেতু আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি 3টা ধাপে ভাগ করেছি। তাই আপনারা যারা মনোযোগ দিয়ে শুনুন, আমরা এখন 2 নম্বর ধাপটা আলোচনা করছি। 2 নম্বর ধাপ হচ্ছে আয়ের নতুন উৎস। 2 নম্বর ধাপ আছে আয়ের নতুন উৎস। যদি মনে করেন এক পায়ের ওপর ভরসা নয়, একবার ভাবুন তো, আপনার আয়ের উৎস যদি একটা হয়, তাহলে আপনি এক পা আলা টুলের ওপর বসে আছেন, যে কোনো সময় ধাক্কা লাগলেই পড়ে যেতে পারেন। কিন্তু যদি আপনার টুলের 3-4টা পা থাকে, আপনি অনেক বেশি স্থিতিশীল থাকবেন। আর্থিক জীবনেও ব্যাপারটা ঠিক একই। শুধু বেতনের ওপর নির্ভর করা আজকের দিনে সবচেয়ে বড় ঝুঁকি। তাই আপনাকে আয়ের নতুন উৎস তৈরি করতে হবে। 3-4টি নতুন কাজের উৎস যদি আপনি শুরু করতে পারেন। 1, আপনার দক্ষতাকে কাজে লাগান। 2, তারপর স্কিল মনিটাইজেশন। আপনি ভালো জানেন বা ভালো লিখতে পারেন, ছবি আঁকতে বা ভিডিও এডিট করতে পারেন, আপনার এই দক্ষতাকে অনলাইনে কাজে লাগান। উপপর্ব ফাইবারের মতো আপনিও প্ল্যাটফর্মে আপনি দেশ বিদেশে ক্লায়েন্টদের জন্য কাজ করে আয় করতে পারেন। 2, ই-কমার্স বা কমার্স। আজকের ডিজিটাল যুগে কিছু বিক্রি করা অনেক সহজ। আপনার যদি কোনো ইউনিক প্রোডাক্ট এর আইডিয়া থাকে বা আপনি কোনো নির্দিষ্ট জিনিস কম দামে কিনে অনলাইনে বিক্রি করতে পারেন, তাহলে একটি ফেসবুক পেজের ছোট ওয়েবসাইট খুলে ব্যবসা করতে পারেন। এটা এখন বাংলাদেশের তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়। 3, কন্টেন্ট তৈরি করা। আপনার যদি কোনো বিষয় গভীর জ্ঞান থাকে, যেমন রান্না, ভ্রমণ, প্রযুক্তি, তারপরে শিক্ষামূলক কোনো বিষয়, তাহলে ইউটিউব চ্যানেল বা ব্লগিং শুরু করতে পারেন। শুরুতে হয়তো আয় আসবে না, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে এটাই আপনার জন্য একটি বিশাল আয়ের উৎস হতে পারে। 4, অনলাইনে টিউশনি বা কোর্স। আপনি যদি কোনো বিষয় পারদর্শী হন, যেমন গণিত বা ইংরেজি বা গিটার বাজানো, তাহলে অনলাইনে ছাত্র পড়াতে পারেন। মনে রাখবেন, শুরুটা ছোট হলেও আপনার প্রধান কাজের পাশাপাশি প্রতিদিন 1-2 ঘন্টা সময় দিন। এই ছোট চেষ্টাগুলো একসময় আপনার জন্য বড় আয়ের দরজা খুলে দেবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর ধাপ। আমরা পরবর্তী 3 নম্বর ধাপ আবার 2 দিন পর শীঘ্রই আসবে। 3 নম্বর ধাপটা আপনাদের মধ্যে 3 নম্বর পর্বে আলোচনা করব। যেহেতু আমার ভিডিও অনেক লং হয়ে যাবে, 10-12 মিনিটের ওপরে, এই জন্য আমি সম্পূর্ণ একসাথে দিলাম না, আমি ছোট ছোট ধাপে দিলাম। 1 নম্বর পর্বে যারা 1 নম্বর ধাপ শোনেন নাই, তারা 1 নম্বর গরিব থেকে ধনী হয় 1 নম্বর পর্বটা দেখে আসবেন। আর 2 নম্বর পর্বটা তো এই পর্বে দিলামই, 3 নম্বরটা পরবর্তী 3 নম্বর পর্বে দিয়ে দেবো। 3 নম্বর ধাপটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।